আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, জানেন কি একটি ছোট্ট বাক্য আছে যেটি পড়লে গুনাহ মাফ হবে, দুশ্চিন্তা দূর হবে এবং আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন। শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতেন। তাহলে আমরা কেন করব না? প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যদি আমরা, অথবা রাত্রে, সকালে 50 বার, রাতে 50 বার, যদি 100 বার করে ইস্তেগফারটি করতে পারি, তাহলে আমরা 3টি ফায়দা পাবো। 1 নম্বরে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। নাম্বার 2, আমাদেরকে আল্লাহ দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দেবেন। নাম্বার 3 হলো কোথা থেকে রিজিক দেবেন সেটা আমরা কল্পনাও করতে পারবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোথা থেকে রিজিক দিবে সে নিজেও কল্পনা করতে পারবে না। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ জাল্লাহু শাআনুহু আমাদের বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক এবং হিকমত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির দুয়ার খুলে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ থেকে বর্ণিত। সম্মানিত দর্শক শ্রোতাদের জন্য আমরা বেশি বেশি করে জিকির ইস্তেগফার করার চেষ্টা করব এবং আমাদের ফায়দাগুলো হাসিল করে নেওয়ার চেষ্টা করব। আমরা কিছু না কিছু ছোট বড় অনেক সময় গুনাহ করেই ফেলি। আমি আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, কিছু না কিছু গুনাহ আমাদের জেনে না জেনে, বুঝে অবুঝে কিছু গুনাহ হয়ে যায়। আসুন আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়তে থাকি এবং আমাদের জীবনের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করি এবং রিজিকের যদি আমরা হালাল ব্যবস্থা করতে চাই, আমরা ইস্তেগফারকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সকলকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক আর হিকমত দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।